রাব্বুল আলামিন, আমার বাবা চলে গেছে, আমার মা চলে গেছে, আমার বংশকুল চলে গেছে। আল্লাহ, আল্লাহ গো, আউলিয়া কুতুব থেকে শুরু করে পৃথিবীর সব মানুষ চলে গেছে। আল্লাহ, কোন দিন জানি আমারও ডাক পড়ে যায়। পালকি আইসা পড়বে, সবাই কানবে, পালকিতে উঠাইয়া জঙ্গলে রাখি আসবে, কবরে রাখি আসবে। সেই কবরের কাছে সবাই ভয় পায়, যে কবরকে কেউ যাইতে চায় না রে আল্লাহ। এমন কবর, এমন বাড়ি রে আল্লাহ, যেই বাড়ির নাই দরজা, যেই বাড়ির নাই জ্বালানা, যেই বাড়ির নাই কোনো হাতিয়ার। বাবু, তুই কবরের ভিতরে রেখে আসবে। কবর এমন জিনিস আল্লাহ, তোমার মুনকির নামর আসবে, সওয়াল জবাব করবে। যদি একবার যদি তোমার মতন রহমতের ফেরেশতাদের কাছে দয়ায় ইমানি কাজ করে যাই রে, ইমানি বাতি জ্বালাইবা। আর যদি তোমার কাম না করে যাই রে, জীবনের কিয়ামতের জন্য তুমি আযাবে পালাইবা। মাবুদ, আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা ক্ষমা প্রার্থী। আমাদেরকে ক্ষমা না করলে কার দরজায় যাইব মাবুদ? আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ, পুরা বিশ্বের মুসলমানকে ক্ষমা করে দাও। আল্লাহ, রহমত উঠাইয়া নিও না, রিজিক উঠাইয়া নিও না, বরকত উঠাইয়া নিও না গো মাবুদ। আল্লাহ, তোমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তোমার বন্ধুর খাতিরে আমাদেরকে মাফ করে দাও রে আল্লাহ। আল্লাহ গো, খাতিয়া ফাটায়ানের আগে তুমি ঈমান আমল করার তৌফিক দাও। আল্লাহ গো, ঈমানদার বইলা তুমি কবরে নাও গো আল্লাহ। আল্লাহ, বেঈমান বলিয়া ডাক দিও না, তোমার নবীর কলমা ফরাঞ্চনা তুমি কবরে নিও না। কবর কত কঠিন জিনিস, যে কবরে বিছানা নাই, বালিশ নাই, ঠিকানা নাই, বন্ধু নাই, বান্ধব নাই, বিবি নাই, কেউ নাই, আর কেউ খবর নিবে না রে আল্লাহ। আল্লাহ গো, ওই কবরের জন্য কিছু কইরা যাওয়ার তৌফিক দাও। আল্লাহ, আমাদেরকে মাফ করো। আল্লাহ, আমাদেরকে হেদায়েত করো। আল্লাহ, পুরা মুসলিমকে মুসলমানকে তুমি হেদায়েত করো। আল্লাহ, বিশ্বের মুসলমানকে তুমি আল্লাহ, তুমি তোমার সম্মানে আল্লাহ, তোমার রহমানে, তোমার বরকতি হাত বিছাইয়া দাও। আমাদের রূপে তুমি বেজার হইও না রে আল্লাহ। আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দাও। তোমার ক্ষমার হাত কত বড় গো মাবুদ। আকাশ থেকে তুমি যদি হাত দাও, পুরো পৃথিবীটা তোমার হাতে রে আল্লাহ। আর আকাশ থেকে তুমি যদি বরকত দাও, তোমার হাতে রে সব রে আল্লাহ। আমাদেরকে মাফ করো, আমাদেরকে ক্ষমা করো।